আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে গত যেটা ক্লাস করছিলাম টাইপ টুলস নিয়ে। আমরা গত ভিডিওটা করছিলাম, আজকে টাইপ টুল নিয়ে করব। একটু ডিফারেন্স আছে সফটওয়্যারে। গতটা আমরা করছিলাম অ্যাডোবি ক্লাউডে। তো ক্লাউডে আপনার টাইপ টুলস দু তিনটা ছিল। কারণ হলো যে সফটওয়্যার আমাদের ওটা আপনি বুঝতেই পারতেছেন, হ্যাঁ, যে লাইসেন্স কি নাই, যার কারণে আর কি সফটওয়্যারটা আমরা ডেমো ভার্সন ইউজ করতেছিলাম। তো যার কারণে ওখানে টাইপ টুলসে সব ধরনের টুলস ছিল না। তো কিছু টুলস দেখানোর জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সুইচ CS6 আর কি যে সফটওয়্যারটা আছে সেটা আমি ওপেন করছি। এখান থেকে টাইপ টুলস আর দুই একটা টুলস আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটা কথা বলে নেই ভিউয়ার্স, আজকে আমার মনটা একটু ভালো, যে আজকে আমি রাতে গতকালকের যে ভিডিওটার অ্যানালাইসিসটা দেখলাম, যে গত একদিনে অর্থাৎ 24 ঘন্টায় ভিডিওটা প্রায় 20টা ভিউ আসছে। তা আমি আশাবাদী যে চ্যানেলটা অবশ্যই গ্রো করবে। কারণ হলো একদিনে যদি 20টা ভিউস আসে, আমি হয়তো 2-3জনকে হয়তো বলছিলাম হ্যাঁ ভিডিও ছাড়ছি, তাছাড়া এর বেশি না। তো তাতে আমার কাছে যেটা পজিটিভ মনে হচ্ছে যে ইউটিউব হয়তো ভিডিওগুলো রিকমেন্ডেড করতেছে, যার কারণে আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে অবশ্যই ভিউজ দিচ্ছে। তো এরকম যদি একদিনে যদি 20টা ভিউ আসে, তাহলে 5 দিনে অবশ্যই 100টা ভিউ আসবে। তো যার কারণে যারা পুরাতন ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আপনারা এভাবে যদি সাপোর্ট দিয়ে যান, টিউটোরিয়াল তৈরি করতে আমরা আরও বেশি ইন্সপায়ার হব। তো নতুন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা দ্রুত পেয়ে যান। তো আমার কথা না বাড়াই, তবে একটা জিনিস আমার কাছে মনে হলো যে টিউটোরিয়ালগুলো দ্রুত এবং অল্প সময়ের মধ্যে করা যায়, তাতে আমার মনে হচ্ছে আপনাদের জন্য ভালো হয়। তো দেখা যাক, যদি কোনো আপনার যে লং টাইম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমরা ক্রিয়েট করে ফেলি। একটা পেজ আমাদেরকে নিতে হবে, তাই না? এগুলো তো দেখেছি আগেই। একটা পেজ আমাদেরকে নিউ একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমাদের এখানে 1 ঠিক আছে, আমরা ফাইল নেম দিলাম না। তো এখানে আমরা কি করব, টাইপ টুলস হরিজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ টুলস আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে যেটা দেখাবো সেটা হলো যে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নিয়ে কীভাবে কাজ করে। এরিয়া টাইপ টুল নেওয়ার আগে তারা আমাদের কী করতে হবে, এরিয়া যেতে নিব একটা শেপ আমাদেরকে নিয়ে নিতে হবে। শেপ নিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে অল্টার শিফট দিয়ে করতে পারি, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অল্টার দিয়ে করতে পারি। আমরা একটা নিলাম আর কি, একটা কথা কম বলি, কাজ বেশি করি। সাপোজ ধরেন এটা একটা নিলাম শেপ, এই শেপের কি এরিয়া, আমরা কি কাজ নেব, এরিয়া টাইপ টুল। হরিজন্টাল এরিয়া টাইপ টুল। তাহলে কি হবে, এরিয়া টাইপ মানে বুঝে যাচ্ছে এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা যে কিছু টাইপ করবো সেটা হচ্ছে এরিয়া টাইপ টুলসের কাজ। এখানে আমাদের একদম স্টার্টিংয়ে যে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এরিয়ার মধ্যে এরিয়া টাইপ টুলসটা চলে আসছে। এখন আমরা এখানে যেটা টাইপ করবো সেটা এরিয়ার মধ্যে থাকবে। যেমন ধরেন আমরা যদি এটাকে লিখি স্মার্ট, SMART, স্মার্ট বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এটাকে ফন্ট সাইজ একটু বড় করে দিই, ফন্ট সাইজ 48 করে দিলাম, স্মার্ট বাংলাদেশ। তাই আমাদের কিন্তু এই শেপের মধ্যে আসতেছে। আমরা চাইলে শেপটাকে একটু বড় করে নিতে পারি। এটা সুবিধাটা হলো কি, আমরা শেপটাকে বড় করলে আমাদের আলাদা করে টাইপটাকে আর ফন্টকে আলাদা করে আমাদের ছোট বড় করার দরকার হবে না। আমরা যদি শেপটাকে যদি ছোট বড় করি, তাহলে সেই শেপের অনুযায়ী আমাদের ফন্টগুলো চলে আসবে। এই হলো এটার সুবিধা। এটাতে নিয়ে নিলাম স্মার্ট বাংলাদেশ, থাক, ইন্টার দিয়ে নেই। আমাদের কিন্তু সব এই শেপের মধ্যে চলে আসবে যা লেখা আছে। তাহলে আমি ইন্টার দিলাম না, এখানে আবার লিখতেছি স্মার্ট বাংলাদেশ, নিচে চলে আসছে, দেখছেন, বাংলাদেশ। আবার যদি লেখে আমি ইন্টার দিব না, স্মার্ট বাংলা
এটা আমাদের শেপের মধ্যে চলে আসছে, শেপের মধ্যে চলে আসবে। এটা হলো আমাদের এরিয়া টাইপ টুলসের কাজ। দেন এখন হলো যে এরিয়া টাইপ টুলস আরেকটা হচ্ছে যে এইটা বেশি প্রয়োজন হয় কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে না, ম্যাগাজিনের ডিজাইনগুলোতে কিন্তু এগুলোর আপনার প্রচুর এরিয়া টাইপ টুলস কাজ করতে হয়। যেমন ধরেন এখানে একটা পেন টুলস নিলাম, এখান থেকে একটা পেন টুল নেওয়ার পরে এখান থেকে একটা কার্ভ শেপ আমরা ক্রিয়েট করি। হ্যাঁ, ধরেন এটা একটা ম্যাগাজিনের আমাদের ডিজাইন। হ্যাঁ, তো এটাকে হচ্ছে এই ম্যাগাজিনে কি হয় সচরাচর এটা হয় যে একটা সাইডে কিছু টেক্সট থাকবে, মডেলের ছবি থাকবে, অথবা একটা সাইডে মডেলের ছবি থাকবে, একটা সাইডে টেক্সট থাকবে। তো আমি কিন্তু একটা এরিয়া নিয়ে নিয়েছি। এখন এই এরিয়াটার মধ্যে আমি এখন কি করব, এই এরিয়া টাইপ টুলসটা আমরা নিয়ে নেব, ক্লিক দেন। এখন এখানে যা লিখবো আমাদের কিন্তু এই শেপের মধ্যে থাকবে, শেপের বাইরে কিন্তু আর যাবে না। হ্যাঁ, যেমন ধরেন এই যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বিএনজি বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, আমাদের কিন্তু এর মধ্যে চলে আসতেছে। অথবা ধরেন এখানে লিখলাম আমাদের জাতিসংঘ, লিখে আমার সোনার বাংলা, বিএনজি বাংলা, আমি ভালো আশা করি আমি এরিয়া টাইপ টুলসটার প্রয়োজনীয়তা আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমি নেক্সট ক্লিপসে আমি চলে যাই, এটাকে স্কিপ করে চলে যাই আমরা। হ্যাঁ, তো এই হলো এরিয়া টাইপ টুলসের কাজ। দেন হচ্ছে আমাদের আর একটা আছে, সেটা হলো যে টাইপ অন এ পাথ টুলস। টাইপ অন এ পাথ টুলস নিয়ে না আজকে আর দেখাবো না, এটাকে আগামীকাল দেখাবো। অলরেডি আমাদের 7 মিনিট ভিডিও হয়ে গিয়েছে। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা এরিয়া টাইপ টুল নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেটা আমরা দুটো কিন্তু ফরম্যাট আপনাদেরকে দেখিয়েছি, দুটো শেপে দেখিয়েছি। আপনারা এটাকে কিন্তু যে অনেক হয়তো মনে করতে এটা কোনো ব্যাপার হলো, যেমন ধরেন যে আপনি স্টার একটা শেপ নিলেন, স্টার শেপের মধ্যে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা কিন্তু টাইপ করে নিতে পারবেন, যে কোনো শেপে আপনারা এটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এটা কি দেখাতে হবে, স্টার শেপের মধ্যে দেখাতে হবে? আশা করি আপনারা পারবেন, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা পুরাতন ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওগুলো ওয়াচ করতেছেন, আমি আপনাদের কিনা আশাবাদী। আর নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যান। আর আপনারা ভিডিওটি দেখবেন, সঙ্গে সঙ্গে আপনারা প্র্যাকটিস করবেন। তাছাড়া কিন্তু পরে আর প্র্যাকটিস করা হবে না। আর আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই চ্যানেলটা ইনভাইট করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।